মর্নিং বন্ধুরা, মাথা টাথা আঁচড়াইনি, সবে চোখ মুখে জল দিয়েছি, দিয়ে নতগত ক্যামেরাটার মধ্যেও নিজের মুখ দেখতে পারবো না, তাই না? ঘুমের যে কি জ্বালাতন শুরু হয়েছে, না আর ঘুম টুম নিয়ে কিছু বলবো না। তো মাথা টাথা না আঁচড়ে, বাসি কাজ না সেরে ক্যামেরা অন করার কারণ হচ্ছে বাইরের ওয়েদারটা কি সুন্দর, মানে ওটাকে কি বলে, এখনও ধাতে ফিরতে পারিনি, বুঝতে পেরেছো? ওর জন্য কথাবার্তা ঠিক মতন বেরোচ্ছে না। ঝড় হচ্ছে, ঝড়। ফোনটাও সদ্য অন করেছি, ফোনটাও নিতে পারছে না, ফোনটাও ল্যাগ করছে। কীরকম ওয়েদার! 8টা বাজে, কটা বাজে বলি, 7টা 57 বাজে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। দেখো বাইরের ওয়েদারটা, গাছের পাতা নড়ছে ল্যাগ করে করে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? সদ্য ফোনটা অন করেছি তো, তার জন্য এরকম হচ্ছে। কি সুন্দর ওয়েদার, মনে হচ্ছে ফোনটা একটু ঠিক হয়েছে, আসলে সদ্যই তো অন করে দিয়েছিলাম তো, তার জন্য। এই দেখো বাইরের আকাশটা, এবার দেখো এই যে কীরকম থম মেরে রয়েছে আকাশটা। আর হচ্ছে তোমার কি যেন বলে, ওটা কি বলে, হাওয়া হচ্ছে। সকাল থেকেই ঠান্ডা হাওয়া ছাড়ছে। গতকালকে যা গরম পড়েছিল, গতকালকে আর পরশু যা গরম পড়েছিল, তাতে করে এই রকম ঝড় আসাটা খুব স্বাভাবিক। এখনও মার্চ মাস গেল না, আর তার মধ্যেই এরকম গরম দিচ্ছে, সে বিশাল ব্যাপার। আর এরকম ঝড় হওয়াটা খুব স্বাভাবিক। সকাল থেকে ঠান্ডা হাওয়া, কারেন্ট চলে গেছে, কারেন্ট অলরেডি চলে গেছে। আমার কি হচ্ছে জানো তো, মেন প্রবলেমটা কি হচ্ছে, বাথরুম নিয়ে। 12:30টার সময় গতকালকে শুয়েছি, 2টোর সময়, মানে ঘন্টা দেড়েকের মধ্যে আমার এমন বাথরুমের চাপ পেলো, মনে হচ্ছে যেন আমি 6-7 ঘন্টা ধরেও শুয়ে আছি, তারপরে এরকম বাথরুমের চাপ। বাপরে বাপ, সেই মানে বাথরুমের চাপে কাঁচা ঘুম ভেঙে যাচ্ছে, এত চাপ। গেলাম, এসে শুলাম, 7টার থেকে আমি জাগা, বাথরুমের চাপে উঠতে ইচ্ছা করছে না, ঘুম পরিপূর্ণ হচ্ছে না, তো উঠবো কি বিছানা ছেড়ে? তাই এবার ভাবছি, এবার ডাক্তার আমাকে দেখাতেই হবে। না, বাথরুম চাপার জন্য না, ঘুমটার জন্য, ঠিক আছে? আর কি যেন বলে তোমার, এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না, যে এই সারা রাত ধরে এমন বাথরুম পাচ্ছে, মনে হচ্ছে যেন। কই যাও? ফুল তুলতে? পূজা দাও তুমি এখন? কালকে দেখলাম দোকানের থেকে মিঠির জ্বর না, ওর জন্যই দেখি হাঁটতে হাঁটতে আসা লোক ভ্যানে ওইভাবে আসতেছে। আচ্ছা, হ্যাঁ বড় হয়ে গেছে তো। তো কি বলছিলাম আমি ভুলে গেছি। ও, বাথরুম চাপা নিয়ে প্রচণ্ড পরিমাণে বেশ কয়েকদিন ধরে আমার এই প্রবলেমটা হচ্ছে। শোয়ার পরে বাথরুম এমনভাবে চাপছে না, 1 ঘন্টা পর পর, মানে সে ধারণার বাইরে। সারাদিনে কিন্তু এই প্রবলেম হচ্ছে না, আমি বাড়ির থেকে বাথরুম সব কিছু সেরে দোকানে যাই, দোকান থেকে এসে তারপরে এমন না যে আমার অসুবিধা হয়, রাত্রেও তাই। 6টার সময় যাই, 9টার সময় আসি, 3 ঘন্টা কোনো অসুবিধা না। যত অসুবিধা আমার রাত্রেবেলা শোয়ার পরে হয়, এমন বাথরুমের চাপ লাগে, কি বিরক্ত লাগে বলো তো। রাত্রে ঘুমটাই ঠিক মতন হয় না, সারাদিন তো ঘুমের কোনো চিহ্নই নাই। চলো যাই, গরমর জাত দিই। বর্ষা ঝমঝম করে নেমে গেল বৃষ্টি, ব্যাস। এইটা যে আমার দেখতে কি ভালো লাগে, বৃষ্টি আসলে যে আমার কি ভালো লাগে সে কি বলবো। কত মশাই গেল ঠাকুরের বাসন মাজতে, আর এই যে চলে আইছে,
চলে আইছে, ডাকতে চলে আইছে। কি করতেছো জানলা দিয়া? হ্যাঁ, এই যে হাওয়াটা এত সুন্দর, আর যে কি বাজে, ভয়ঙ্কর বৃষ্টির হাওয়া। ব্যাস, এবার তো আর আমার কোনো কাজ করতে ইচ্ছা করবে না। আর কোনো কথা শুনতে দিলে না কথা বল। একটা কথা বলার জো নাই, আর একটা কথা শোনারও জো নাই। আমি যে বলবো কেউ শুনবে সেইটাও হবে না, আবার কেউ বলবে আমি শুনবো সেটাও হবে না। ওর সাথেই কথা বলতে হবে। পাজির পা ঝাড়া হয়েছে একদম। এরম বৃষ্টি হলে পরে শুধু জানলার সামনে বসে বসে দেখতে ইচ্ছা করে, কাজ করতে ইচ্ছা করে না, সেটাই বলছিলাম। ডাল ভিজিয়ে রাখলাম গতকালকে, পান্তা ভাত। গতকালকে ভাত বেঁচে গেছিলো, সেই পান্তা ভাত আজকে হয়ে গেল। এবার ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া করব। কারেন্ট নাই, পেস্ট করব কিসে? বর বলছে ডাল করে ফেলো। ডাল আছে ঘরে, ডাল করা আছে, কালকে করলাম না। কিছুক্ষণের জন্য আসলো, আবার চলে গেল। দেখি ডালটারে ধুয়ে মিক্সিতে দিয়ে রেডি করে রাখি। এই তো, হ্যাঁ, এক্ষুনি পেস্টটা করে নি, না তবে আবার কখন জ্বালাতন করবে। আগে পরে ঘর ঝাড় দেবো, আগে এটা করে নিই। টেনশন ফ্রি। এইবার কারেন্ট চলে গেলেও অসুবিধা নেই, বড়াগুলো ভেজে নেব। চলো এবার ঘর ঝাড় দিয়ে নিই। ঝাঁটা কোথায় রাখি জানো? এই যে সিঁড়ি ঘরের এখানে। ভিডিও করি। সরো সরো সরো, ঘরে যাও। সব হাওয়ার চোটে ধুলা ঘরের দিকেই আসে। প্রেম কি রঙ মে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই তাহলে। তো এইবার তোমাদেরকে বলি, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। বরকে বললাম ডাক্তার দেখানোর কথা, বললো হ্যাঁ তাহলে এই সপ্তাহে ডাক্তার দেখাতেই হবে, কারণ নিজের চোখে দেখছে তো, তা এবার বুঝতে পারছে। কারণ এই বয়সে ঘুমের প্রবলেম হওয়াটা, মানে কি বলবো, এখনকার দিনে কোনো রোগী কোনো বয়সে হওয়াটা অস্বাভাবিক না। ঠিক আছে, চুল পেকে যাচ্ছে, 12-13 বছরের বাচ্চাদের চুল পেকে যাচ্ছে, তো সেখানে আজকে আমার 37 বছর বয়স, ঘুমের প্রবলেম হওয়াটা ভেরি রিসেন্ট শুরু হয়েছে। এটা ভেরি রিসেন্ট শুরু হয়েছে, এরকমটা ছিল না আগে। তো যাই হোক, আজ হলো সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। সবাই চিকেন, মাটন, গলদা চিংড়ির মালাইকারি সব কিছু খাও আজকের দিনে, রবিবার বলে কথা। আর এখন বাজে হচ্ছে সকাল 8:35 বাজে। চলো ভাত বসাই। ওরে বাবা রে! আর আজকের ওয়েদারটা মাইন্ড ব্লোয়িং। এই ওয়েদারের কথা বলতে গিয়েই তো আমার দেরিটা হয়ে গেল গো। এই ওয়েদারের লুফট নিতে গিয়ে আমার দেরি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল আজকে। চলো ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ, এদেরকে জাস্ট দেখাই যে কয় পদ রয়েছে। এই হচ্ছে ডাল, জাল দিচ্ছি, কালকে করেছিলাম ধনেপাতা দিয়ে ডাল। এখানে আছে হচ্ছে ইলিশ মাছ, পরশুদিন শাশুড়ি মা দিয়েছিল। এখানে আছে হচ্ছে তেলাপিয়া মাছ, যেটা কিনা আমি পরশুদিন করেছিলাম। এখানটায় 2 পিস মাছ আছে, এখানে 2 পিস মাছ আছে। হয়ে গেল আমাদের দুবেলার 4 পিস। এটা হচ্ছে গতকালকে দিয়েছে ডাটা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি দিয়ে, এটাকে কি বলো, চচ্চড়ি। হ্যাঁ, চচ্চড়ি। আর এই যে গতকালকে দিয়েছিল পাট শাক, আমি একটুখানি খেয়েছি। আর এই যে আছে, তো 4 পদ, ওখানে আছে 5 পদ, 5 পদ রান্না। আমার আর রান্না করার কোনো প্রশ্ন আসে না।
শুধু আজকে করব হচ্ছে এই তরকারিগুলো জাল দিয়ে শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করব, সেটা নামিয়েছি। ওটা এখনই বসিয়ে দেবো। ওটা করে নিয়ে এই পদগুলো জাল দিয়ে নিয়ে বড়া ভেজে রান্নাঘরটা পরিষ্কার করব। এটাই হচ্ছে আমার আজকে চিন্তা, রান্নাঘর পরিষ্কার করা। কম করে 20 থেকে 25 মিনিট লাগে রান্নাঘর পরিষ্কার করতে। চলো করে নিই। হলুদ দিয়েই রেখেছিলাম, হয়ে গেল। দিকে ডালটাও ফুটে গেছে, বন্ধ করে দিই। আর একটু জল লাগবে না, বসিয়ে দিই। হবে না, জন্য কী করতে হবে, এই ঘুরালাম, তারপরে আবার চলো। দেখো বন্ধুরা, এখানটায় খেতে বসেছি আর বাইরে ভালো হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে বাইরে। বুঝতে পারছো কি না জানি না, হ্যাঁ বুঝতে তো পারবি। ওই দেখো ভালোই হাওয়া দিচ্ছে। শেরু বাবার ভাত এখানে ঠান্ডা করতে দিয়েছি। এই যে অনেকক্ষণ পর আসলাম, প্যাকিং ঠ্যাকিং কমপ্লিট করে। এখন বাজে 1টা। প্যাকেট ওই ডিসপ্যাচ করবো তো কালকে, তো সেই প্যাকিং কমপ্লিট করে একটুখানি ময়লা হয়েছিল, সেই পিস বোর্ডের টুকরো টুকরো পড়েছিল, তারপরে পিপির সেই আঠার যে প্লাস্টিকগুলো সেইগুলো পড়েছিল, তো সেইগুলো পরিষ্কার করে বালতিতে রেখে বাদবাকি দোকানটা ঝাড় দিয়ে নিলাম। আর নাইটিগুলো বাইরের থেকে ঘরে নিয়ে আসলাম, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, সেই কারণের জন্য নাইটিগুলো ঘরে নিয়ে এসছি। ওই 1:45 নাগাদ দোকান বন্ধ করে তারপরে বাড়ি যাব। কাউন্টারটা মুছে টুছে এসছি, শুধুমাত্র মেঝেটা মোছা বাকি। কারণ তখন যদি মেঝে মুছতাম তাহলে ওই রান্নাঘরে বারবার যাতায়াত করতে করতে মেঝেটার মধ্যে ছাপ পড়ে যেত পায়ে, তো সেই কারণের জন্য মেঝেটা মুছে আসিনি, জাস্ট নিচটা মুছলেই হয়ে যাবে। তো চলো, কষ্ট হয়ে যায়। আজকে আর বসে বসে প্যাকিং করিনি, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেস্কের উপরেই করে ফেলেছি। মানে আমি নিচে দাঁড়িয়ে ডেস্কের উপরেই সব কাজ সেরে ফেলেছি, আজকে নিচে বসে করিনি। বসে বসে কাজ করতে গেলে ঢিলিয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা দেখো, এই যে মেঝেটা মুছে নিলাম। মেঝে মুছে নিয়ে ন্যাকড়াটাকে কেচে বালতিটাকে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে বাসন কোসন সব গুছানো হয়ে গেছে, অন্ধকার হয়ে আছে চারিদিক। আর এখন এই বাটি দুটো দিতে যাব ওপরে, এখানে দুটো বাটি আছে, ওপরে দিতে যাব। ছাদে যাব, বাটি দেবো, তারপর ছাদে যাব, জামা কাপড় নিয়ে আসবো, আসার পথে কি রান্না করে রেখেছে সেটাও নিয়ে আসবো। ঠিক আছে, চলো। 2:15 বাজে, এসে স্নান করব। কালকে এতক্ষণ আমার স্নান হয়ে গিয়েছিল। কালকে এসেছিলাম দোকান থেকে একটু তাড়াতাড়ি, আজকে একটু দেরি করে এসেছি। তো বন্ধুরা দেখো, এই যে ভাত নিয়ে বসে পড়েছি। এই যে কালকে শাক, আর আজকে বর একটু লেবু নিয়ে গেছিলো, তাই কাটা ছিল, তাই আমিও নিয়ে নিলাম। শাক, এই যে ডাঁটা দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই হচ্ছে সর্ষে ইলিশ। তো চলো খেয়ে নিই। আজকে আবার একটুখানি দেরি হয়ে গেল, কারণ আজকে এসে রান্নাঘরটা পরিষ্কার করা ছিল, আবার একটু দেরি করেও এসছি দোকান থেকে, তার জন্য। আর এই যে দেখো, মা সেদিন যেই নাইটিটা পরেছিল সেই নাইটিটা পরেছি, যেহেতু খাপাই ঠাপাইনি। প্রত্যেকবার যে নাইটি আমি নিই অনলাইন থেকে, সেই নাইটিগুলো খাপাই, এটা তো আর খাপাইনি, তার জন্য কেমন আলখাল্লা আলখাল্লা লাগছে। খাপালে ঠিক হয়ে যাবে, তবে এখন সময় নেই খাপানোর। চলো খেয়ে নিই। বন্ধুরা 4টে বাজে, 4:02 বাজে, আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও কমপ্লিট করলাম। টাইটেল থাম্বনেল বানাতে হবে, বানিয়ে নিয়ে তারপরে একবারে লাইট বন্ধ করে শোবো। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মশারিটা টাঙিয়ে ফ্যানটা চালিয়ে কাঁথাটা গায়ে দিয়ে শোবো, তাহলে বেশি আরাম পাবো। ঠিক আছে, তো চলো। নাইটিটা পরেছি, কেমন একটা লাগছে আমার, মানে
নাইটির পরে কেমন লাগছে মানে ওই যে খাপাইনি যে ফিটিংস খাপাইনি অর্থাৎ ফিটিংস করিনি যে কেমন একটা আলখাল্লা আলখাল্লা মনে হচ্ছে অন্যের জিনিস গায়ে দিয়েছি আমি। দেখো দোকানে চলে এসেছি, সন্ধ্যা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আসার সময় কিন্তু এই যে চা করে নিয়ে এসেছি, এই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন চা খাবো। বিস্কুট নিয়ে এসেছি এই যে, ঠিক আছে, কাপ নিয়ে এসেছি। চা ছাড়া হবে না, চা ছাড়া পারবো না। চলো। তেও ঠিক এরকম একটা বিধ্বস্ত রূপ নিয়ে আর কি ভিডিওটা শুরু করেছিলাম, আর সেরকম সেম রূপ নিয়েই ভিডিওটা এন্ড করছি। বাজে রাত 12টা 25, আর ভিডিওটা জাস্ট মার্জে বসিয়ে দেখলাম 18 মিনিট হয়েছে। ওখানে অনেক জায়গায় হয়তো কাটছাট হতে পারে, এডিট যাকে বলে এডিট করতে হতে পারে, আরও ছোট হতে পারে। আজকের ভিডিওটা ছোটোর মধ্যেই রাখলাম। অ্যাকচুয়ালি বলে না, মানুষ যখন সত্যের সম্মুখীন হয় তখন একটুখানি কি ভ্যাবাচাকা খেয়ে যায়। আমার সঙ্গেও আজকে তাই হয়েছে। আমি অনেক বড় বড় সত্যের সম্মুখীন হয়েছি, ঠিক আছে। তো সেই কারণের জন্য নিজেকে সামলে নিয়ে ক্যামেরা খুলে ভিডিওটা যে এন্ড করতে হবে সেই পর্যন্ত আস্তে আস্তে অনেক সময় লেগে গেল। তো কারণ কাজ তো আর বন্ধ দেওয়া যাবে না, এটাও তো আমার কাজ বন্ধ দেওয়া যাবে না কোনো পরিস্থিতিতেই। তো সেই কারণের জন্যই। আর যদি ওটাকে বলে ওই ধাক্কাটা যদি বাইরের কিছু মানুষের থেকে খাই, তাহলে তো সেটাকে ইগনোর করে তো আরও বেশি তাড়াতাড়ি ফোর্সে এগিয়ে যেতে হবে। তো সেই কারণে মশা ঢুকবে, মশাই টাঙানো কমপ্লিট, বিছানা করা কমপ্লিট। পুরো মাতালের মতন নিজেকে ফিল হচ্ছে, মানে এত কিছু, এত ধাক্কা খেলাম তো সেই ধাক্কাগুলো খেয়ে পুরো মাতালের মতন লাগছে, টুলছি রীতিমতন। তো ও আমার শিক্ষা হবে না, ও বলে লাভ নেই, আমার শিক্ষা দীক্ষা কিছু হবে না। আমি এরকম ধাক্কাই খাবো, আমাকে এরকম ধাক্কাই খেতে হবে, ঠিক আছে। তো চলো, এরকম ধাক্কা খেতে খেতেই এগিয়ে যাব। যেতে তো হবেই সবাইকে একদিন, আমি না হয় ধাক্কা খেতে খেতে যাব, ধাক্কা দেবো না, এটাই ভালো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও একটা সুখবর নিয়ে আসছি, ঠিক আছে। সেটা কি, সেটার জন্য আমার সঙ্গে থাকতে হবে তোমাদের। খুব তাড়াতাড়ি সুখবর নিয়ে আসবো। টাটা।